ব্রেন টিউমারে আক্রান্ত বছর পাঁচেকের শুভশ্রীর উন্নত চিকিৎসা করাতে টাকার অভাবে দিল্লির এইমস হাসপাতালে যেতে পারছে না কালিয়াগঞ্জের দাস পরিবার। কালিয়াগঞ্জ পুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনির বাসিন্দা শুভশ্রী দাস স্থানীয় একটি বেসরকারি স্কুলের নার্সারির ছাত্রী শুভশ্রী। বাবা সুব্রত দাস একটি বেসরকারি কোম্পানির কর্মী, মা শর্মিষ্ঠা দাস গৃহবধূ। শুভশ্রীর ঠাকুরদাদা রঞ্জিত দাস বয়রা কালীবাড়ির সংলগ্ন এলাকায় চা বিক্রি করেন। দুজনের সামান্য উপার্জনে কোনো মতে পরিবারের ৫ সদস্যের দুবেলার খাবার জোটে। বাড়ির একমাত্র ছোট শিশুটির চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যেতে টাকার জোগাড়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন ওই পরিবার। শুভশ্রীর পরিবারের দাবি, ছোটবেলায় খাট থেকে পড়ে যায় শুভশ্রী, মাথায় আঘাত লেগে ফুলে যায় তার মাথা। সেই সময় হাসপাতালে চিকিৎসার পর কিছুটা স্বস্তি মেলে শুভশ্রীর পরিবারে। দিন ১৫ আগে ফের মাত্রাতিরিক্ত মাথা ব্যথা ও ডান চোখ ক্রমশ নিচের দিকে নামার প্রবণতা দেখা দেওয়ায় শুভশ্রীকে রায়গঞ্জের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের সদস্যরা আরও জানান, ব্রেন টিউমার হয়েছে শুভশ্রীর। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুভশ্রীকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে। মেয়েকে সুস্থ করে তুলতে কাতরভাবে আবেদন করছেন শুভশ্রীর মা শর্মিষ্ঠা দাস। তিনি বলেন, পুরো প্রশাসন থেকে শুরু করে শহরের বিশিষ্টজনেরা যেন তাদের পাশে এসে দাঁড়ায়, পুনরায় যেন মেয়েকে আবার সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এলাকাবাসীর দাবি, আর্থিক অনটনের জন্য চিকিৎসা মাঝপথে বন্ধ হয়ে পড়েছে। তাই এই দুস্থ পরিবারের পাশে যেন শহরের বিশিষ্টজনেরা এগিয়ে আসে। বিষয়টি কালিয়াগঞ্জ পুরসভার পুরপতিকে জানানো হলে তিনি ওই দুস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে অসুস্থ শুভশ্রীর মা শর্মিষ্ঠা দাস কি বলেছেন শুনুন। দিদি, আপনার নাম? শর্মিষ্ঠা দাস। আপনার মেয়ের নাম কি? শুভশ্রী দাস। কোন ক্লাসে পড়াশোনা করে? নার্সারি। কি সমস্যা হয়েছে মেয়ের? ব্রেন টিউমার। কিভাবে হলো? ছোটবেলায় পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে জায়গাটা হচ্ছে ওরকম পড়ে যাওয়ার পরে ফুলে গিয়েছিল আর কি। ফুলে যাওয়ার পরে ডাক্তার দেখিয়েছি, মালদা সব জায়গাতে একটা দেখানো হয়েছে। তো ডাক্তার, এখানকার ডাক্তার তো কোনো কিছু ধরতে পারিনি। তখন রায়গঞ্জে চোখের ডাক্তার দেখানো হলো। চোখের ডাক্তার দেখে তখন বললো যে ইমিডিয়েটলি কলকাতায় নিয়ে যান পিজিতে। তখন কলকাতায় পিজিতে নিয়ে গেলাম, ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার সিনিয়র জুনিয়র থেকে শুরু করে যা ডাক্তার ছিল সবাই দেখেছে। এমআরআই, সিটি স্ক্যান সবই করা হয়েছে। তো ডাক্তার বললো যে এখানে আমরা কিছু পারবো না, আমাদেরকে ইমিডিয়েটলি বললো দিল্লিতে নাহলে কোচিতে নিয়ে যেতে। তখন দিল্লিতে ডাক্তারের নাম শো করে রেফার করে দিয়েছে। চিকিৎসার মাঝপথে কি কেন আটকে গেলেন? কেন চিকিৎসা করতে পারছেন না? চিকিৎসার মাঝপথে আটকে গিয়েছি, আমার টাকা পয়সার ইয়েতে আমি আটকে গিয়েছি। তো সবার কাছে সাহায্য চাইছি, সব চেয়ারম্যান, কমিশনার, কার্তিক পাল, সবার কাছে, পাড়া প্রতিবেশী সবার কাছে সাহায্য চাইছি যে এত বড় একটা অপারেশন যাতে আমি ট্রিটমেন্টটা করে ভালো মতো করে নিয়ে আসতে পারি। এটাই আপনাদেরকে। বিমল কোম্পানিতে কাজ করে। আপনি? আমি কিছু করি না। তো এই যে মেয়ের একটা এত বড় অপারেশন, অনেক টাকা কিভাবে করবেন? ডাক্তার তো বলেছে লাখ লেগে যাবে, ২-৩ লাখ টাকার ব্যাপার আছে, এখানে লেগে যাবে। তো এখন তো সবার কাছে সাহায্য চাইছি, সবাই মিলে যদি আপনারা সাহায্য করেন তাহলে তো আমি একটু মেয়েটাকে সুস্থ করে আনতে পারবো। মানে সিরিয়াস কেস হয়ে আছে এখানটায়। মা হিসেবে কি চান এই মেয়ের এই অসুস্থতা নিয়ে, মানে কতটা আপনাদের সাহায্য চাইছি, আমি এই আঁচল পাতে আপনাদের কাছে ভিক্ষে চাইছি, আমাকে সবাই একটু সাহায্য করুন। মেয়ে যেন আগের মতো সুস্থ মেয়ে যেন আগের মতো সুস্থ হয়ে আছে, পড়াশোনা করতে? পড়াশোনা করতে পারে, এইটুকুই আমাদের কাছে। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা তপতি সাহা কি জানিয়েছেন শুনবো। চলো। দিদি, আপনার নাম? আমার নাম তপতি সাহা। এই পাড়াটার নাম কি? এই পাড়াটার নাম হচ্ছে শান্তি কলোনি। আপনাদের বাড়ির পাশে দেখা যাচ্ছে একটা ছোট্ট শিশু অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর্থিক অনটন থেকে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন, প্রতিবেশী হিসেবে? আমরা চাই সবাই ওর পাশে এসে দাঁড়াক, পৌরসভা যেন পাশে এসে দাঁড়ায়, এবং যারা যারা আছেন মানে পাড়া প্রতিবেশী, স্থানীয় যে সমস্ত মানে বড় বড় মন্দির আছে তারাও যেন সকলে সাহায্য করে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। কারণ এদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ, এদের পক্ষে সম্ভবই না বাইরে গিয়ে কখনো চিকিৎসা করা, যার জন্য মাঝে বাচ্চাটার চিকিৎসাটা বন্ধ হয়েছিল। চিনতেন এই বাচ্চাটাকে? কি ছিল তার পরিস্থিতি? বাচ্চাটাকে তো আমরা জন্মের থেকে দেখেছি, সুস্থ বাচ্চা ছিল। ও পড়ে গেছিল, পড়ে গিয়ে মাথায় লেগে তারপর থেকে আস্তে আস্তে এটা বেশি হয়ে গেছে। আপনারা কি চান? আমরা চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে, এবং তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার প্রশাসনিক দিক থেকে সেটা আমরা সবাই চাই, সেটা যেন সাহায্যটা ওরা পায়। পাশাপাশি পুরপ্রধান রামনিবাস সাহা কি বলেছেন শুনবো। না, এর আগেও আমি আপনাদের মাধ্যমে আমি শুনেছি, কিন্তু ওই বাচ্চার পরিবার থেকে কেউ এখনও আমার কাছে আসেননি। কিন্তু আমারও কর্তব্য, যেহেতু উনি একজন দুস্থ পরিবার, কালিয়াগঞ্জ পৌরসভা ওনাদের সাথে আছে,
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে বলছি, আমার যত সাধ্য যা হেল্প করার আমি করব, যাতে বাচ্চাটার চিকিৎসা হয়, সুস্থ হয়, চলে আসে। বিষয়টা কি আপনারও বিষয় হলে তাদেরকে জানাবেন বা পাশে থাকার জন্য? না, আমি রাজ্য লেভেলে তো আর জানাতে পারবো না। আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি গ্রাউন্ডে আমরা যারা আছি তাদের সাথে আমি সবার সাথে আলোচনা করব। এবার উনি যদি গার্জিয়ান পক্ষ থেকে আমাকে বাইরের কোনো হেল্প চান তা আমি চেষ্টা করব। কলকাতা আমাদের জেলা রাজ্যের মধ্যে কলকাতা কোথাও যদি কিছু অপারেশন করার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব। মুখ্যমন্ত্রী একটা জিনিস চালু করেছে স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথীর মাধ্যমে তার কি উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, স্বাস্থ্যসাথীতে তো চিকিৎসা হচ্ছে, ভালো ভালো অপারেশন হচ্ছে, চিকিৎসা হচ্ছে। ওনারা যদি স্বাস্থ্যসাথী নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলেন, এটাকে আবার এন্ট্রি করতে হয়, আপডেট করতে হয়, করে দিয়ে যদি করাতে চান তা আমি সব দিক দিয়ে ওনাকে সাহায্য করতে রাজি আছি, সব দিক দিয়ে আমি পাশে আছি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।